পরিকল্পনার বাইরে এমন কিছু জায়গার সন্ধান মেলে যেখানে এখনো পর্যন্ত খুব বেশি মানুষের নজর এসে পৌঁছায়নি। ঠিক আজকে আছি আমরা এরকমই একটা জায়গায়। দেখুন, মোবাইলে একটা দাগও নেটওয়ার্ক নেই, মানে মাঝে মাঝেই নেটওয়ার্ক আসছে, মাঝে মাঝেই চলে যাচ্ছে। হ্যাঁ, ভালোই হবে। কেউ শুরুতেই একটা কথা বলবো, জাস্ট রুমের একবার ডেকোরেশনটা দেখুন। দুটো ছোট এরকম এই যে পাশ বালিশ আছে, আপনি সোফায় বসে রিল্যাক্স করুন। বাইরে এই যে কাকার একটু পর্দাটা সরাও, জঙ্গলের ভিউ উপভোগ করুন। এটা একটু মিস করে গেছিলাম। এই যে রুমের সাথে কিন্তু এগুলো এর আলাদা করে কিন্তু নামকরণও করা হয়েছে ক্যাফেটার, বনভোজ ক্যাফ। এই যে দেখুন, চারপাশ একদম পুরো ঘন সবুজ হয়ে থাকে, ঠিক এরকম যেমনটা আপনারা দেখছেন এখন। কাছে পিঠে কোনো বড় দোকানপাট পাবেন না, ছোটোখাটো গ্রামের রাস্তায় যেরকম একদম খাবারের গন্ধ বলে দেয় খাবারের স্বাদ কেমন হবে, খাবারের টেস্ট কীরকম। হাতি তো এই সময়টা আসে না, তো ধানের সময়টা যখন হয় তখন বেশি আসে। এখনও কি ভয়ে, মানে এখনও কি হলেও হতে পারে দেখা? দেখুন, আমরা এসেছি জঙ্গলে, জঙ্গলে থাকে হাতি। কিছু অনুভূতির কখনো কোনো নাম হয় না, তবু তারা নীরবে আমাদের জীবনের সবচেয়ে গভীর অধ্যায় হয়ে থেকে যায়। কাছে আসার পথটা হয়তো খুব কঠিন, তাই দূরত্বটুকুই বজায় থাক। দীর্ঘ 18 কিলোমিটার রাস্তা এলাম, বিশ্বাস করবেন কিনা জানি না। এই প্রথম চায়ের দোকানে দাঁড়ালাম যেখানে চা পাওয়া যাবে, চায়ের দোকান পেলাম। দাদা, জায়গাটার নাম কি? বালিচুয়া। বালিচুয়া এখান থেকে বেলপাহাড়ি আর 6 কিলোমিটার, তাই তো? তো যাই হোক, কাকা বলো দুটো চা বলো। তো এখান থেকেই শুরু করছি আমাদের এবারের ভ্রমণ সিরিজের 3য় পর্ব। আমাদের জঙ্গলমহল ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্ব এখনও যদি কেউ দেখে না থাকেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। একবার অন্তত দেখে নিতে পারেন, তাহলে আজকের গল্পটা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। ওইটা অরেঞ্জ, ওইটা অরেঞ্জ, অরেঞ্জ বিস্কুটটা নাও। আমাদের কিন্তু এবারের ভ্রমণ সিরিজ মানে পুরুলিয়া ঝাড়গ্রাম মানে সুপার ডুপার হিট। কারণ একটা কারণেই, যেটা হচ্ছে আমরা সব রকম ওয়েদার পাচ্ছি। মাঝে সাঝে টুকটাক বৃষ্টি, এই যেমন একটু আগেই হয়ে গেল, এখন আর বৃষ্টি নেই। ওপরে নীল আকাশ, রৌদ্র ঝলমলে দিন, সবটাই পাচ্ছি। ওই সেও বাজার দিয়ে কিছু তৈরি হবে? লাড্ডু? বা এটা শুধু খাওয়া যাবে না? ও, একটু নুন ছড়িয়ে দিলে ওপরে ভালো লাগবে চায়ের সাথে। চাটাও থাকবে তার সঙ্গে, কি কাকা টাটাও হবে, তাই তো? আহা, যেন স্বর্গ। মুচমুচো একদম। আমরা এখান থেকে বেলপাহাড়ি যাব না, বেলপাহাড়ি থেকে আমরা চলে যাব ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে খুব সুন্দর একটা নতুন হোমস্টে হয়েছে, তো ওইখানেই আজকে আমাদের রাত্রি যাপন। মোটামুটি আরও ঘন্টাখানেক সময় লাগবে আমাদের পৌঁছতে। আমরা যেটা নিলাম একটা নতুনত্ব জিনিস, আমরা এরকম লাড্ডু খেয়েছি, বোঁদে দিয়ে এটা তৈরি হয়, তাই তো? যেটা বোঁদে দিয়ে তৈরি হয় ওটা একটা লাড্ডু, আর এই সেউ ভাজা দিয়ে তৈরি এই যে, এই দেখুন, ওটা হবে সেউয়ের লাড্ডু, যেটা আমরা নিলাম। চারিদিকে সবুজ, ঘন সবুজ হয়ে আছে। আসলে বর্ষায় আসার এটাই একটা মানে অতিরিক্ত পাওয়া, যে চারপাশ একদম পুরো ঘন সবুজ হয়ে থাকে, ঠিক এরকম যেমনটা আপনারা দেখছেন এখন। হ্যাঁ, দারুণ দারুণ লাগছে। আমরা ঝাড়গ্রামে যেখানে যাচ্ছি, মোটামুটি কাকড়াঝোড় থেকে ঝাড়গ্রামের দূরত্ব 62 থেকে 63 কিলোমিটার। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কাকড়াঝোড় থেকে 68 কিলোমিটার, মানে আরও ঝাড়গ্রাম থেকে আমাদের 4-5 কিলোমিটার ভেতরে যেতে হবে। মোবাইলে একটা দাগও নেটওয়ার্ক নেই, মানে মাঝে মাঝেই নেটওয়ার্ক আসছে, মাঝে মাঝেই চলে যাচ্ছে। হ্যাঁ, ভালোই হবে। কেউ বিরক্ত করার নেই, বারবার ফোন আসবে, কথা বলতে হবে, এরকমটা নয়। কাকা
তোমার এই ভ্রমণ, আমাদের এই জঙ্গল সফর কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। শহরের মানুষ গ্রামগঞ্জে এসে কি অনুভব করে দেখে এটা বলে বোঝানো যাবে না মানুষকে, না ঘোরা পর্যন্ত। তাহলে দর্শকদের জন্য যারা ভিডিওটা দেখছে, তোমার তরফ থেকে কি বার্তা থাকবে? খুব ভালো, দর্শক আসুক, এখানে এনজয় করুক, দেখুক, সারাদিন ঘুরুক ফিরুক, সবুজ পাহাড় গাছপালা দেখে মানুষের মন খুব আনন্দ লাগবে। একদমই তাই। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, মানে আমরা শহরের মানুষ অন্তত পুরুলিয়া ঝাড়গ্রাম যদি না আসি, বাঁকুড়া এই জায়গাগুলো মানে না এলে বোঝা যাবে না এর মাহাত্ম্য কোথায় লুকিয়ে আছে। ঘুম থেকে উঠে শহরের মানুষরা কি দেখে? বড় বড় বিল্ডিং, চোখে মুখে ধোঁয়া বালি, ধুলো বালি, কিন্তু গ্রামে যে প্রকৃতিটা, ঘুম থেকে উঠে সবুজ, বড় বড় গাছ পাহাড়, এতে চোখে সমস্যা কিচ্ছু, রোগ জ্বালা কিচ্ছু নেই। ডাক্তারের কাছে এরা তো যাই না শুনলাম, যত রোগ জ্বালা। ডাক্তারখানা তো নাই কোথায়, এখানে ডাক্তারখানাও নাই, কিছু নাই। এখানকার মানুষরা এত সুস্থ সবল যে কি বলবো। একটা লোকের বয়স নাই 90 বছর বয়স, সেও চোখে এত সুন্দর দেখছে যে আজকাল 12-13 বছরের ছেলেরা চোখে চশমা নিয়ে সেটা দেখতে পারে না। একদম একদম ঠিক কথা, ঠিক কথা। আমরা পৌঁছে গেলাম বেলপাহাড়ি। তো মোটামুটি সকাল 9:30টার দিকে আমরা গাড়ি ছেড়েছিলাম, তাই তো কাকা? একদম 9:30টায় ছেড়েছি, 10:30টার মধ্যে বেলপাহাড়ি চলে এলাম। এই যে বাজার, মেন বাজার কিন্তু বেলপাহাড়ির এইটাই, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন। এই ডান দিকে একটা হোটেল আছে খুব সুন্দর, কাঁচা লঙ্কা বোধহয় সম্ভবত নাম। সেখানে আমরা একবার লাঞ্চ করেছিলাম, যারা আগের ভিডিও দেখেছেন, স্বপনদা আর আমি এসেছিলাম। সুন্দর খাওয়া দাওয়া, বেশ ভালো। ঘড়িতে এখন 12টা বেজে 2 মিনিট, আর আমরা এই মুহূর্তে পার করছি ঝাড়গ্রাম টাউন। আমরা কলকাতার কাছাকাছি মানুষজন, মানে পর্যটকেরা অনেক সময় বলি না যে ঝাড়গ্রাম বেড়াতে যাব, ঝাড়গ্রাম ঘুরে দেখব। অ্যাকচুয়ালি কিন্তু প্রপার ঝাড়গ্রামে কিছু নেই। এই যে দেখছেন পুরো টাউন, পুরো সদর, তো ওই ট্রাইবাল মিউজিয়াম, দু একটা জিনিস ছাড়া সবটাই কিন্তু ঝাড়গ্রামের একটু বাইরে, আশেপাশে। এই যে দেখছেন প্রচুর ভিড়, গ্যাঞ্জাম, ঘিঞ্জি একটা শহর। হ্যাঁ, ওটা বাসটা হাতিবাড়ি যাবে। তো আমরা এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে লোদাসুলির দিক, লোদাসুলি বাইপাস। তো এই সব সাইডে কিন্তু মানুষজন থাকে। যেমন আমরা যেখান থেকে আজকে এলাম, আপনারা দেখলেন বেলপাহাড়ি, এই সাইডগুলোই কিন্তু পর্যটকরা আসেন ঘোরার জন্য। ঝাড়গ্রামে হোটেল নেই যে তা নয়, এখানেও হোটেল আছে, কিন্তু এই টাউনে কেউ থাকে না, মানুষজন থাকে না। এই যে যেমন দেখুন, আমাদের সময় দেখাচ্ছে 19 মিনিট, কিলোমিটার 8, মানে ঝাড়গ্রাম শহর থেকে এখন আমরা 8 কিলোমিটার যাব আমাদের হোমস্টে পর্যন্ত। আজ আমরা যেখানে এসেছি, জায়গাটা গল্প শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের একটু বলি। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক কোনটা জানেন? কিছু পরিকল্পনার বাইরে এমন কিছু জায়গার সন্ধান মেলে যেখানে এখনো পর্যন্ত খুব বেশি মানুষের নজর এসে পৌঁছায়নি। ঠিক আজকে আছি আমরা এরকমই একটা জায়গায়, ঝাড়গ্রাম শহর থেকে, আপনাদের তো আগেই বললাম, মাত্র কয়েক কিলোমিটার দূরে এই বনবাড়ি ইকো রিসর্ট। প্রথমেই একদম ঢুকতেই মূল প্রবেশপথে রয়েছে বনভোজ ক্যাম্প, তাই তো দাদা? আমরা যে রিসর্ট হোমস্টেতে আছি সেটারই রেস্টুরেন্ট, এবং এখানেই রান্নাবান্না হয়। আমি যাচ্ছি ভেতরে, আর ডাইনিংটাও এখানে, খাওয়া দাওয়া আপনাকে কিন্তু এখানেই করতে হবে। ওই দিকটা ঘুরে আসি, তারপর ধীরে ধীরে সবটা আপনাদের দেখাবো। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর দেখুন, এইটা ট্রি হাউস তৈরি হবে কয়েকদিনের মধ্যেই, কারণ এই রিসর্টটা মাত্র 1.5 মাস হয়েছে চালু হয়েছে, সময় লাগবে একটু। আশা করছি আর আগামী কয়েক মাসের মধ্যেই খুব সুন্দর ব্যবস্থা তৈরি হয়ে যাবে।
চারিদিকে শাল মহুল গাছের ছায়া, প্রথম দেখাতেই একটা শান্ত অনুভূতি মেলে সমগ্র মন প্রাণ জুড়ে। বলুন তো এই গাছগুলো কি গাছ? ভালো করে দেখুন, যেগুলো কালো কালো পাতা, মানে একদম ব্ল্যাক, মানে একটু ব্ল্যাক ব্ল্যাক ভাবটা আছে। বলতে পারলেন না তো? এটা হচ্ছে কেঁদু গাছ, যেই পাতা থেকে বিড়ি তৈরি হয়। এখানে একটা ছোট্ট সেট দিয়ে তৈরি করা হয়েছে, বসে একটু আড্ডা দিলেন বিকেলবেলায় বা সকালবেলায় চাটা খেলেন, খুব সুন্দর। দেখুন চারিদিকে গাছপালায় ভর্তি। ঝাড়গ্রামে তো এই সৌন্দর্যের জন্যই সবাই আসে, সেটা কিন্তু আজকে আমরা এখানে পেয়েছি। এখান থেকে শুরু হচ্ছে রুমগুলো, থাকার রুম। এখানে মোট থাকার রুম রয়েছে 6টায় কিন্তু এসি রুম, তার মধ্যে ডবল বেড সম্ভবত 4টে, 4 বেড এখনও হয়নি, একটা আছে, আর একটা মানে তৈরি করা হবে পরে। শুরুতেই একটা কথা বলবো, জাস্ট রুমের একবার ডেকোরেশনটা দেখুন, দারুণ, যাকে বলা যায় দুর্ধর্ষ এক কথায়। প্রথমেই বলে দিই, রুমে কিন্তু এসি রয়েছে, প্রত্যেকটা রুমে এসি আছে। এসি চলুক না চলুক, সারা সিজন সবসময় কিন্তু এই রুমের জন্য একটাই রেট। অনেক স্পেসিয়াস রুম, অনেকটা জায়গা নিয়ে, দেখুন কোনো অসুবিধে নেই। কিং সাইজ একটা বেড রয়েছে। বেডের ডেকোরেশনটা একবার দেখুন, বাঁশের তৈরি, বাঁশের ওপর পালিশ করা হয়েছে। আর এত বড় বেড, মোটামুটি 3 জন কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে, তাই তো কাকা? 3 জন হয়ে যাবে। কাকা যেটায় বসে আছে, এটা বাঁশ দিয়ে তৈরি একটা সোফা, দেখুন কি সুন্দর লাগছে একবার দেখুন। 3টে কুশান, 3টে না 4টে মনে হয় কুশান, হ্যাঁ, 2টো ছোটো এরকম এই যে পাশ বালিশ আছে। আপনি সোফায় বসে রিল্যাক্স করুন। বাইরে এই যে কাকা একটু পর্দাটা সরাও, জঙ্গলের ভিউ উপভোগ করুন যতক্ষণ খুশি আপনার। এদিকেও খুব সুন্দর ভিউটা বেডের পাশে, এই যে রিসর্টের সামনের দিকটা দেখুন, 2টো পাশ বালিশ, এদিকেও 2টো কুশান রয়েছে। আচ্ছা, এটা সফট ব্ল্যাঙ্কেট দিয়েছে, এসিতে যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে আর কি। টাওয়াল দিয়েছে, বাহ, 2টো টাওয়াল রয়েছে, 2টো বাথরুম কিট রয়েছে। এই যে এর মধ্যে এই যে যা যা থাকে, পেস্ট, সাবান, শ্যাম্পু, চিরুনি আর ব্রাশ 2টো রয়েছে। পাশ বালিশ আছে 2টো, দেখুন। বেডেও প্লাগ পয়েন্ট আছে, মোবাইল চার্জ করতে অসুবিধা হবে না। ওইদিকেও আছে, এইদিকেও আছে। একটা রয়েছে সেন্টার টেবিল, বাট সাইডে রয়েছে, এদিকেও দেখুন কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু এখানে বসে বই পড়া বা আপনার কোনো ল্যাপটপ রেখে কাজবাজও করতে পারবেন। বাঁশের তৈরি একটা ছোট্ট টেবিল, একটা ছোট চেয়ার, টিভি, আর এটা ওয়ারড্রপের ভেতরে একটা এক্সট্রা বালিশ দেওয়া আছে, যদি লাগে নিতে পারেন। আর আপনার জিনিসপত্র এর ভেতর রাখতে পারেন। এই দিকটা হচ্ছে বাথরুম। চলুন, এই যে বাথরুমের বাইরে রয়েছে বেসিন, মিরর, আর ভেতরটা এরকম। দাঁড়ান, লাইটের সাথে পুরো এক্সস্টের সুইচ একই সাথে কানেকশান, লাইট জ্বালালেই ওটাও চালু হয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার রয়েছে। বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো, শাওয়ার আছে, ঠিক আছে সব কিছুই। দেখুন আরও একটা জিনিস দেখাই, এটা একটু মিস করে গেছিলাম। এই যে রুমের সাথে কিন্তু এগুলো কমপ্লিমেন্টারি, দেখুন লিটিল হার্স, এটাকে যেন কি বলে, ক্রোসান্ট, আচ্ছা হ্যাঁ, এটা বারবন বিস্কুট, এটা দিয়েছে বাদাম, তাই তো, এটা চানাচুর, আর এটা বিস্কুট স্ন্যাক্স, আর একটা বিস্কুট 50-50, সবই কিন্তু রুমের সাথে দেওয়া হবে। আর তার সাথে একটা 2 লিটার কমপ্লিমেন্টারি জলের বোতল। এছাড়াও ব্রেকফাস্ট রুমের সাথে কিন্তু অ্যাড রয়েছে কমপ্লিমেন্টারি, মানে রুম যদি আপনারা আলাদাও নেন তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্টটা পেয়ে যাবেন। আবার প্যাকেজ সিস্টেম এখানে হয়, আমি বিস্তারিত সমস্ত কথা ভিডিওর শেষে আপনাদের জানাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি কাকা, রুমটা কেমন? খুব সুন্দর রুমটা, দেখার মতো রুম। এসি আছে, একদম, 2টো বালিশ আছে, কোল বালিশ আছে 2টো, একদম খুব সুন্দর ডেকোরেশন। ডেকোরেশনটা খুব সুন্দর। অনিকেত, খুব ভালো রুম। আচ্ছা আমি আমার পরিচয় করে দিই, আপনারা তোকে চেনেন।
নদীর বাড়ি যেখানে আমরা গেছিলাম, ওরই হোমস্টে ওটা, ঠিক আছে। ওর রিকোয়েস্টে কিন্তু এখানে আসা আজকে কোনো রকম প্রোগ্রাম ছিল না, আমাদের বাড়ি ফিরে যাওয়ার প্রোগ্রাম ছিল, ও অনেক দিন ধরে বলছে, তাই জন্যই কিন্তু আমাদের আজকে এখানে আসা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুজনই অনিকেত। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। লাস্ট যেটা দেখবো, বেডটা কতটা হার্ড দেখি একবার। বাহ, হার্ড কিন্তু দারুণ, যেটা আমার পছন্দ বরাবরের হার্ড বিছানা, একদম ঠিকঠাক। বালিশটা সফট, ঠিক আছে, অসুবিধা নেই। অফবিটের সংজ্ঞাটা হয়তো ঠিক এটাই, চেনা বা পরিচিতি কোথাও নয়, অচেনাকে সঙ্গে নিয়ে একটা দিন কাটানো। ঝাড়গ্রামকে হয়তো আমাদের এভাবেই চিনতে বেশি ভালো লাগে। বন, জঙ্গল আর সবুজের মাঝে শহর থেকে অনেক দূরে নিজের ভেতর, নিজের কাছে চলে আসা যায়। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের শিল্পীদের দেওয়ালে আঁকা এই ছবিগুলো মাটির রঙে, সহজ রেখায় যেন এখানকার জীবন আর প্রকৃতির এক নতুন গল্প বলে যায়। চারদিকে এত গাছপালা, এত সুন্দর হাওয়া, হয়তো ফ্রেশ অক্সিজেন একেই বলে। এই হচ্ছে ওনাদের রান্নাঘর, রান্নাবান্না কিন্তু এখানেই হয়, একদম ঘরোয়া রান্না, সব ব্যবস্থা এখন হয়ে ওঠেনি। এই দেখুন, এইখানে তৈরি হচ্ছে সুইমিং পুল, দেখুন মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। দারুণ জায়গা, দারুণ জায়গা, একটা খুব সুন্দর জায়গায় আজকে আমরা থাকবো। আজকে আমাদের শেষ দিন, শেষ রাত্রি কাটাবো এই সুন্দর ঝাড়গ্রামে। তো দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক ভালো কিছু মুহূর্ত অপেক্ষা করে আছে আপনাদের জন্য। আমি যদি 1 মিনিট চুপ করে থাকি, তাহলে মনে হয় এই জায়গাটা নিজের গল্প নিজেই বলে দেবে। শুনতে পাচ্ছেন পাখির ডাক আর বাতাসে শালপাতার মৃদু শব্দ, কখনো কখনো না এতটুকুই যথেষ্ট। একদম ঠিক ধরেছেন, ঠিক তাই আজকের আমরা মধ্যাহ্ন ভোজনটা করব এই খোলা আকাশের নিচে, শাল গাছের ছায়ায়, উন্মুক্ত প্রকৃতির মাঝে। এই হচ্ছে আমাদের এক দাদা, উনি সব ব্যবস্থা করেছেন। আপনি তো সবসময় থাকেন এখানে? অল টাইম। আপনার নামটা? বাবুলাল মান্ডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দাদা নিজের হাতেই আমাদের জন্য খাবার সাজিয়ে দিচ্ছে টেবিলে। কাকা যাও বসে পড়ো। আচ্ছা দাদা, একটু খাবারের মেনুতে কি কি রয়েছে আজকের জন্য আমাদের বানিয়েছেন, আপনি একটু নিজেই দর্শকদের জানান। রয়েছে ভাত, তারপর ভাজা রয়েছে করলার সঙ্গে আলু, তার সঙ্গে আছে মাছের কারি, তারপর ডাল, তারপরে সবজি আছে আলু, গাজর আর পটল, আর এদিকে পাঁপড় আছে, মিষ্টি, তার সঙ্গে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে। একদম ঘরোয়া রান্না, সেরকম কোনো মিক্স মশলা নেই, সবার খেলে কোনো অসুবিধা হতে পারে না। এটা একদম পুরো একদম ঘরোয়া খাবার। ঘরোয়া খাবার, ঘরোয়া মশলায়, স্থানীয় লোকেরাই ওরাই রান্না করেছে, যেটাকে বলা হয় একদম পিওর আদিবাসী স্টাইলে। এই মিক্সড সবজিটা, মিক্সড ভেজটা যখন রান্না করছিল দাদা, আমি ওদিকে গেছিলাম ক্যামেরা করতে করতে, তো যা সেন্টটা ছেড়েছিল তখনই বুঝেছিলাম খাবারটা দারুণ হবে খেতে। খেয়ে দেখি, দারুণ টেস্ট। কাকা খাওনি ওটা? না ওটা খাও, খেয়ে দেখো। দারুণ দারুণ। হ্যাঁ দারুণ না? তাহলে খাবারের গন্ধ বলে দেয় খাবারের স্বাদ কেমন হবে, খাবারের টেস্ট কীরকম। এই যে এই হচ্ছে মাছের পিস, যথেষ্ট স্ট্যান্ডার্ড পিস, একদম লোকাল মাছ, একদম টাটকা। ওরা কিন্তু ডেলিকার বাজার ডেলি করে। এই ভাই এটা কি মাছ গো? কাতলা মাছ। কাতলা মাছ। ঠিক আছে, একটু দাও অল্প করে ভাত। অল্প করে দাও, চামচ আলু নেই, অল্প দাও, বাস বাস বাস। এই যে আবার তরকারিটা নিলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো রান্না হয়েছে দাদা। ভালো হয়েছে? হ্যাঁ। বাঙালির তো রান্না খেয়েছেন, আজকে আমরা যে আদিবাসী দাদার হাতে খাচ্ছি, বাঙালি কি খাবার, বাঙালির চেয়ে আদিবাসীদেরও খাবার দুর্দান্ত। ও খেয়ে দেখবেন, একদম। এখানে এলে আদিবাসীদের হাতে খাওয়াটা খান,
খেয়ে বলবেন যে না বাঙালির হাতে খেলাম না আদিবাসীদের হাতে খাবারটা খেলাম, বোঝাই যাবে না। বোঝাই যাবে না আপনার। একদম বিকেল বেলাটা একটু পায়ে হেঁটে, এই যে দেখছেন সামনের দিকে যে জঙ্গল, শাল গাছের জঙ্গল, হ্যাঁ এই দিকেও তো পাবেন আর রাস্তার এই ধারেও পাবেন। একটু ঘোরাঘুরি করে নিতে পারেন, খারাপ লাগবে না, বিকেলটা ভালোই লাগবে বিকেল বেলাটা। আর যদি একটু খাওয়া দাওয়া করে বেরোতে পারেন, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধে হতে চললো, ওই 2:30-3টে নাগাদ যদি মানে বেরিয়ে পড়তে পারেন, এইখানে কাছেই 6 কিলোমিটার দূরত্বে একটি ডিয়ার পার্ক রয়েছে, বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন, আপনারাও যেতে পারেন, ভালো লাগবে। আর এই দিকে সোজা চিল্কিগড় রাজবাড়ি, প্রায় ধরে রাখুন এখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স, ওই জায়গাটাও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। দেখুন আরেকটা কথা আপনাদের বলে দিই, এখানে কিন্তু কাছে পিঠে কোনো বড় দোকানপাট পাবেন না, ছোটোখাটো গ্রামের রাস্তায় যেরকম একদম ছোটোখাটো যে দোকান হয় সেরকম দোকান পাবেন। তাই প্রয়োজনীয় যা জিনিসপত্র এই দিক থেকে, ঝাড়গ্রাম থেকে যখন আসবেন এই রিসর্টে, তখন কিন্তু নিয়ে আসবেন। 8 কিলোমিটার আগেই 7-8 কিলোমিটার আগে দোকানপাট পাবেন, তো সেখান থেকে নিয়ে নেবেন সমস্ত যাবতীয় প্রয়োজনীয় কিছু, যা কিছু যেটা আপনার দরকার হয়। আচ্ছা দাদা বলছি, এখানে ধরুন মানুষ একটু ভাবলো জঙ্গল সাফারি করবে, সেটা বিকেলে বা সকালে পায়ে হেঁটেই, যেটা আমি একটু ওই ক্যামেরায় বলছিলাম, তো জন্তু জানোয়ারের কোনো ভয় আছে নাকি? অবশ্যই ভয় আছে জন্তু জানোয়ারের। এখানে ওই দলমার দামালরা সব ঘুরে বেড়ায়, কারণ হাতির উপদ্রব একটু আছে এখানে। হাতিদের শান্তপ্রিয় জায়গা, হাতিরাও শান্তপ্রিয় প্রাণী, ওদের যদি কেউ বিরক্তি করে তারাও ছেড়ে কথা বলে না। তাই হাতির থেকে দূরে থাকতে হবে এবং পরিবেশকে রক্ষা করতে হবে, এটাই আমার অঙ্গীকার থাকবে। এবং এইখানে ঝাড়গ্রাম থেকে প্রায় অনেকেই আমাদের বনবাড়ি ইকো রিসোর্টে আসেন, তারা এই গ্রাম্য রাস্তা দিয়ে সুন্দরভাবে প্রকৃতির সুধা পান করতে করতে আসতে পারেন, অথবা আপনারা 4 চাকায়ও আসতে পারেন, সেরকম কিছু ভয় নেই। কিন্তু রাত্রের দিকে হাতির একটা উপদ্রব থাকেই। আচ্ছা হাতি তো এই সময়টা আসে না, তো ধানের সময়টা যখন হয় তখন বেশি আসে, এখনও কি ভয়ে, মানে এখনও কি হলেও হতে পারে দেখা? দেখুন, আমরা এসেছি জঙ্গলে, জঙ্গলে থাকে হাতি। এবার জঙ্গলের পরিবেশে যখন হাতি যখন থাকবে, আমরা হাতির যখন পরিবেশে আসছি, নিশ্চয়ই হাতিরা জঙ্গলেই থাকবে। এই সুবাদে দেখতে পাচ্ছি যে হাতির সঙ্গে মানুষের একটা সম্পর্ক খুব খারাপ হচ্ছে। আমাদের এই ধারে পাশেই অনেক জায়গায় হাতির পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকের। তো হাতির থেকে দূরে থাকাও উচিত এবং মদ্যপ অবস্থায় হাতির সামনে না যাওয়াই ভালো। আমার মতে বলে দাদা এটা বললেন যে সন্ধেবেলাটা বিশেষ করে, মানে অন্ধকার হয়ে গেলে বেশি বাইরে ঘোরাঘুরি না করাই ভালো, তাই তো? একদম তাই করবেন, মোটামুটি নিরাপত্তা এবং দূরত্ব দুটোই বজায় রাখবেন নিজেদের সাবধানতার জন্য, এটাই আমারও শেষ কথা। ঠিক সন্ধে নামার আগে জঙ্গলটাও যেন আরও একটু অন্যরকম হয়ে ওঠে। চারিদিকে আরও গভীর নীরবতা, গাছের প্রতিটি পাতায় প্রতিটি শাখায় যেন সন্ধে নামার এক অদ্ভুত মায়া। কোথায় যাওয়ার কোনো তাড়া নেই, নতুন করে পাওয়ারও কিছু বাকি নেই, শুধু এই মুহূর্তগুলোকে নিজের মতো করে একটু বেছে নেওয়া। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এখানে কাছাকাছি লোকেশনে যাদের বাড়ি, মানে যারা কাছাকাছি থাকেন, তারা কিন্তু শুধু ঘোরার জন্য এই জায়গাটা আসতে পারেন, থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে কিন্তু প্রচুর লোকজন, এই যে ক্যাফে, সন্ধ্যাবেলা দেখুন কী সুন্দর সেজে উঠেছে, হ্যাঁ এই ক্যাফেটেরিয়াতে কিন্তু অনেকে খেতেও আসে, তাই এর আলাদা করে কিন্তু নামকরণও করা হয়েছে ক্যাফেটার, বনভোজ ক্যাফ। এই যে দেখুন একদম প্রকৃতির কোলে চেয়ার টেবিল সাজানো হয়েছে, আরও সাজানো হবে, আজকে একটু লোক সংখ্যাটা কম, তো তাই জন্য আর কি চেয়ার টেবিল বেশি পাতেননি ওনারা বাইরে, আর বৃষ্টির ওয়েদার তো ওই জন্য। তো এখানেও কিন্তু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে জায়গাটা উপভোগ করে ঘুরে যেতে পারেন এখান থেকে। সন্ধ্যাটা কিন্তু দারুণ সুন্দর কাটবে আপনাদের। জঙ্গল তো এমনি সুন্দর লাগে, তার মধ্যে দেখুন সন্ধ্যাবেলাটা
সমস্ত লাইট ওনারা জ্বালিয়ে দিয়েছেন। আমি বললাম যা যেখানে লাইট আছে জ্বালিয়ে দিন, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন একটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কি কাকা, দেখতে দারুণ লাগছে? হ্যাঁ হ্যাঁ, লাইটগুলো খুব সুন্দর ওনারা মানে সুন্দর সুন্দর জায়গায় সাজিয়েছেন দিয়েছেন। দেখুন এই যে এই দিক থেকে শুরু করে একদম সামনের দিকটা দেখুন। হ্যাঁ, সন্ধ্যের বেলাটা চিনতে পারছেন? দারুণ লাগছে। আমাদের এই রুমটা তো আপনাদের আমি আগেই দেখিয়েছি। দেখুন রুমের জানলা দরজা আমরা যদিও রুমে নেই, থাকলেও এরকম কিন্তু বন্ধ করেই রাখতাম। আপনারাও কিন্তু এটাই করবেন, কারণ জঙ্গলে ওনারাই বলেছেন যে এই টাইমটা, এই সন্ধ্যের টাইমটা একটু পোকামাকড়ের তো সামান্য উপদ্রব থাকবেই। পোকা হয়তো ঘরে ঢুকে যাবে, মশা পোকা, তো এগুলোর জন্য একটু সন্ধ্যের টাইমটা বন্ধ করে রাখবেন। তারপর আবার রাতের দিকে ঠিক হয়ে যায়, অসুবিধা কিছু নেই। জঙ্গলে আমি আগেও এটা দেখেছি যে রাত সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি ঝপ করে নেমে যায়। দেখুন এক্ষুনি ঘুরছিলাম মানে এক্ষুনি ঘোরাফেরা করছিলাম, অনেকটা আলো ছিল, মানে তখনও সানলাইট ভালো মতো ডাউন হয়নি। এখন পুরো চারদিক যেদিকেই তাকাবেন অন্ধকার। এই রিসর্টের বাইরে, রিসর্টের কিচেনে আমাদের রাতের খাবারের প্রস্তুতি পর্ব চলছে। আমরা এখানে দাদারা মাটনের ব্যবস্থা করেছে আমাদের জন্য রাতে, একদম লোকাল দেশি মাটন, তাই তো? একদম দেশি মাটন, এই যে রান্না হচ্ছে দেখুন, সুস্বাদ আলাদাই লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। দেশি মাটন, ঠিক আছে, ঘোড়া পদ্ধতিতে রান্না হচ্ছে। এতে কোনো রিচ মশলা দেওয়া। এখানেও দাদারা বাইরে একটু পরেই শাল পাতা চিকেনের প্রস্তুতি শুরু করবে। এখানে শাল পাতা চিকেনও হয়। আচ্ছা, এখানে কেজি কত করে শাল পাতা চিকেনের? কেজিটা হচ্ছে 800 টাকা করে নেওয়া হয়। 1 কেজি 800, আবার কেউ চাইলে 500 গ্রামও হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাইলেও 500 গ্রাম মানে 400 টাকা। 400 টাকা। এই দিকে ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট বা ডাইনিং, যেটা আমি বলছিলাম দুপুরে। এই যে বসে খাবার জায়গা দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো। তাই বলি মানে পাখির ডাকটা কোথা থেকে পাওয়া যাচ্ছে। এই দেখুন কি পাখি দাদা এগুলো? বদ্রি পাখি। এই ছোট্ট উনুনটা আগে কখনো দেখিনি। এই প্রথমবার এত ছোট একটা জায়গার মধ্যে যে শাল পাতার চিকেন তৈরি প্রস্তুতি হতে পারে, এটা আগে জানা ছিল না। কোনো জায়গায় বেড়াতে এলে সন্ধেটাকে পর্যটকদের একটু নিজের মতো করে সময় কাটানোর একটা অংশ হিসেবে বলতে পারেন এই শালপাতা চিকেন অথবা বারবিকিউ। তাছাড়া বনফায়ার তো আছেই। আমার ভ্রমণ ভিডিওতে যেন এই ব্যাপারটা কমন হয়ে গেছে। যাই হোক, ওনাদের অনুরোধেই ওনাদের তরফ থেকে আমাদের জন্য আজ এই শালপাতা চিকেনের আয়োজন করা হয়েছে। রাত্রে বাবুলালদার হাতের রান্না নিয়ে আর নয় নাই বা কিছু বললাম, এক কথায় অতুলনীয়। জঙ্গল ঘেরা ঝাড়গ্রামের রিসর্টে আজ আমাদের দ্বিতীয় দিন, আর এবারের ভ্রমণে আমাদের আজকে শেষ দিন। এখন ঘড়িতে বাজছে সকাল 9:15। 10টার দিকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা আমি কালকে বিকেলেই বলেছি আপনাদের, সেই জায়গাটায় যাব। তারপর বাড়ির দিকে রওনা দেব। এই যে কাকা মানে ঘরে থাকার চেয়ে এখানে বসেই অর্ধেকটা সময় কাটিয়ে দিল। মানে আমরা তো বলি নিজেরা প্রকৃতিপ্রেমী, হ্যাঁ, ক্যামেরা হাতে, এবং না সত্যি করেও প্রকৃতিপ্রেমী, কিন্তু আসল প্রকৃতিপ্রেমী হচ্ছে কাকাই। কি একদম হ্যাঁ, সারাদিন বাইরে বসে বসে কাটাই, শুধু সবুজ উদ্ভিদ। তুমি উঠেছো কটায়? তখন 6:30 কি 6টা হবে। তখন থেকে এখানেই সময়টা কাটিয়ে দিলে। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু মানে পরিবেশটা আরও সুন্দর লাগছে। এখনও হালকা হচ্ছে, মানে গায়ে না লাগার মতো। একবার চলুন আপনাদের এদিকে ছাদে নিয়ে যাই। হ্যাঁ, ছাদ থেকে একবার দেখি উপরটা কেমন লাগছে। এটা ব্যাক সাইড, আর ছাদে এখনো কাজ চলছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দেখুন বিশাল বড় ছাদ, এখানেও সম্ভবত বোধহয় ঘর হবে। হ্যাঁ, এখন কাজ চলছে, তৈরি হয়নি।
এই যে পুরো ভিউটা দেখা যাচ্ছে রিসর্টের। এখানে কাছেই ট্রেন লাইন, এই যে একটুখানি গেলেই দেখা যাবে। ওই দেখুন, ওই দূরেই ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে খড়গপুর থেকে জামশেদপুর লাইন। কিছু বিদায় শুধু একটা জায়গা থেকে নয়, কিছু আপন হয়ে যাওয়া মুখ থেকেও হয়। ঠিক আছে বাবুল হালদা, টাটা। টাটা, বাই বাই, নেক্সট টাইমে দেখা হবে। একদম একদম একদম, ভালো থেকো। হ্যাঁ, প্রতিবারের মতো এবারও আমাদের আজকে বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে ঘুরে দেখে নেব খুব কাছেই ঝাড়গ্রামের চিড়িয়াখানা, হাতে গোনা মাত্র 6 কিলোমিটার দূরে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঝাড়গ্রাম চিড়িয়াখানার মেন গেটের সামনে, যেটা আপনারা দেখলেন। তো এটা কিন্তু একদম একটা নতুনত্ব জায়গা আমাদের জন্য, হয়তো বা আপনাদের জন্য। দেখে মনে হচ্ছে যে জায়গাটা খুব সুন্দর হবে। এই দেখুন, এখানে রেট চার্ট দেওয়া আছে, 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা, 3 থেকে 12 বছর 10 টাকা। তাহলে কাকা কত করে টিকিট পড়লো আমাদের? 275 টাকা। না, 275 টাকা না, 25 25 50 আর একটা ক্যামেরার জন্য। এই দেখুন ক্যামেরার চার্ট দেওয়া আছে। হ্যাঁ, যেরকম ক্যামেরা সাইজ হবে সেরকম পয়সা। তো ঠিক আছে, চলো, আমাদের তো ক্যামেরা প্লাস টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরার জন্য এখানে আপনার আলাদা চার্জ লাগবে। আপনি যদি ছবি তোলেন ভেতরে, তার জন্য আলাদা চার্জ কিন্তু পে করতে হবে। চলো, বাদিক থেকে শুরু করা যাক। এদিক দিয়ে প্রবেশ করবো আর আমরা বেরোবো এদিক দিয়ে। এই জায়গাটা আমি রিসর্ট থেকে শুনেছিলাম খুব সুন্দর, ভালো লাগবে এখানে এলে, ওই জন্যই আসা। দেখুন সামনে কত হরিণ, ক্যামেরাটা একবার নিয়ে যাই। দেখুন একবার কত হরিণ, বাপরে বাপ। প্রচুর হরিণ, প্রচুর হরিণ। হ্যাঁ, ঝাড়গ্রাম এলে অন্তত আপনাদের একটু সময় হলে এই সুন্দর চিড়িয়াখানা পর্যবেক্ষণ আপনাদের ভ্রমণ সূচিপত্রে অবশ্যই রাখুন। নানান ধরনের পশু পাখির সঙ্গে পরিচয় যেমন ছোটদের আনন্দ দেবে, তেমনি বড়দের মনেও ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া সেই সহজ সরল ভালো লাগাগুলো। এখুনি যে হরিণটা দেখলেন, এটার নাম কি কাকা? নীলগাই, নীলগাই হরিণ, তাই তো? আর এই যে আমার পেছনে যে গাড়িটা এখন দেখছেন, এই গাড়িতে বসে কিন্তু আপনারা পুরো চিড়িয়াখানা ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক জনের জন্য ভাড়া লাগবে 50 টাকা, মানে 50 টাকা প্রতিজন। এদিকটা লেখা আছে বিয়ার, মানে ভাল্লুক আছে। দেখি বেটা ঘরের মধ্যেই আছে না বাইরে বেরিয়েছে। দেখুন ভাল্লুকটা দেখুন, ওই দূরে বসে আছে। সব সময় দেখবেন যেখানে ভাল্লুক থাকে না, এই মাঝে এতটা করে গ্যাপ থাকে। কেন বলো তো কাকা? হ্যাঁ, ভাল্লুক এত, মানে এই যে ডিস্টেন্সটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার মাঝে কিন্তু দেখুন কতটা নিচু গর্ত, মানে ভাল্লুক এতটা কিন্তু জাম্প দিতে পারবে না। হ্যাঁ, লাফ দিয়ে যাতে এদিকে না চলে আসতে পারে, তাই যেখানে যেখানে ভাল্লুক থাকে চিড়িয়াখানায় এইটা কিন্তু করা থাকে। দেখেছি এদিক থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে। ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। দেখুন, শুধুই কিন্তু দেখবেন, কোনো রকম চিড়িয়াখানায় এসে জীবজন্তুদের উত্তপ্ত করার চেষ্টা করবেন না, চেঁচামেচি একদম তো নয়, তাই তো কাকা? শান্ত নিরিবিলি পরিবেশে পরিবেশটাকে শান্ত রাখারই চেষ্টা করুন। আজকে ওয়েদারটাও ঠিক আছে, একদম না গরম না ঠান্ডা। বাঘ মামার দেখা পেলাম না,
কাকা দেখতে পেলে? পাওয়া গেল না। চলো এদিকটা যাই, কোন দিকে যাব গুলিয়ে ফেলছি। হ্যাঁ, নেই নেই, ঢুকে গেছে। ওই একই, দেখা যাবে না এখন। আমাদের বর্ধমানেও মানে শহরেও এত কিছু নেই, এখানে যা দেখলাম। এখন যেটা দেখছেন বলুন তো এটা কি? আমরা যেখানে গেছিলাম জঙ্গলে, ওখানে পুরো ঘোরাঘুরি করতো শুনেছি, আর এখন দেখছি খাঁচার ভেতরে। দেখুন, হয় না, ওই দিকে একটা আছে আর এই যে সামনে একটা গাছের গোড়ায়। চলুন এবার আমরা এদিকটা এগিয়ে যাই। কাকা চলো এদিকে যাওয়া যাক, এদিক দিয়ে এবার দেখতে দেখতে বেরিয়ে যাব। এদিকে মনে হয় সম্ভবত কুমির আছে, বাট কুমির বাবাজির দেখা নাই, জলের তলায় বোধ হয়। ফ্যামিলি ডিয়ার পার্ক আর ফ্যামিলির জায়গা সীমাবদ্ধ নেই, যেদিকেই দেখছি জোড়ায় 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 জোড়ায়। ভালোবাসার জায়গায় এসছি মনে হচ্ছে আমরা। মানুষেরও ভালোবাসা আর পাখিদেরও ভালোবাসা, বুঝেছো? দুজনারই সমান ভালোবাসা চলছে। চলুন আজকের গল্প শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন পর্বে, নতুন গল্পে, নতুন অভিযানে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।